আজকে আমাদের রেসিপি হলো একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। এই রেসিপিটি অনেকের বাড়িতে যখন ক্যাটারিংয়ে রান্না হয় তখন এইভাবে এই রেসিপিটিকে তৈরি করে। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কখন কোন মশলার উপকরণগুলো আমি দিচ্ছি, তাহলে এইভাবে যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে অবশ্যই অনুষ্ঠান বাড়ির মতো এই রেসিপিটি তৈরি হবে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। তাহলে এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই লাগছে হচ্ছে এঁচোড়। এঁচোড়টাকে আমি মাঝারি সাইজ করে কেটে নিয়ে এটাকে আমি 60%-এর মতো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে সামান্য হলুদ দিয়ে নিয়েছিলাম। আমি এখানে 1.5 কেজির মতো এঁচোড় নিয়েছি। এই রেসিপির আরেকটা প্রধান উপকরণ হলো চিংড়ি। এই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আমি এখানে 400 গ্রামের মতো চিংড়ি নিয়েছি। এই রেসিপিটা কিন্তু টোটালটাই সাদা তেলে হবে, তাই আমি সাদা তেলটাকে গরম করে নিয়েছি। আমি এখানে আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু আলুগুলোকে একটু বেশি তেল দিয়ে ভাজবেন, তাহলে এর টেস্টটা একটু আলাদা হবে। অনুষ্ঠান বাড়ির মতো এই রেসিপিটি তৈরি করতে কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আলু ভাজার সময় কিন্তু লবণ, হলুদ এগুলো কিছুই দেবেন না। আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি যে এঁচোড়টাকে সিদ্ধ করে রেখেছিলাম 60%-এর মতো, ওগুলোকে ভেজে নেব। এবার এই এঁচোড়গুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আমার এঁচোড়গুলো দেখুন ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে আপনারা ভেজে নেবেন। এবার এগুলোকে আমি তুলে নেব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা টিপে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। আমি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এবার এগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজবেন না, হালকা করে ভাজবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলো থেকে যেহেতু একটু জল ছেড়েছে, সেই জন্য একটু তেলটা এরকম দেখাচ্ছে। এই তেলের মধ্যেই আমি এখন ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে নেব। লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে নেব পেঁয়াজ বাটা। আমি 5.5 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে নেব বড় চামচের 1 চামচ রসুন বাটা। পেঁয়াজ আর রসুন বাটাটা মোটামুটি 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে নেব আদা বাটা। আমি বড় চামচের 1.5 চামচ আদা বাটা দিলাম। 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেব। যেহেতু আমি এখানে বাটা মশলা ইউজ করছি, সেই জন্য এখানে প্রথমে লবণ দেবেন না। লবণটা যখন মশলাটা অর্ধেকটা কষে আসবে তারপরে দিয়ে নেবেন। মোটামুটি মশলাটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব ধনে গুঁড়ো। আমি বড় চামচের 1 চামচের মতো ধনে গুঁড়ো দিলাম। এখন দেব পরিমাণ মতো লবণ, হলুদ। যেহেতু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব, তাই আমি লাল লঙ্কার গুঁড়োটা বড় চামচের 1/2 চামচের মতো দিলাম।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার আমি দিয়ে নেব একটা বড় সাইজের টমেটো কুচি। এবার এর মধ্যে বেশ খানিকটা চারমগজ আর পোস্ত বাটা দিয়ে নেব। এর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণে কাজু বাদাম বাটা। আমি এবার এর মধ্যে টক দই দিয়ে নেব। টক দই আমি এখানে 100 গ্রামের মতো নিয়েছি। কিছুটা পরিমাণে নারকেল গুঁড়ো। যখন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে নেব এঁচোড় আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটাকে। যেহেতু আলু আর এঁচোড়টাকে ভাজার সময় আমি লবণ দিইনি, তাই এখন একটু লবণ দিয়ে নেব। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, আর যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে জল দিয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে যে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নেব। এবার এটাকে 2 মিনিট ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। টোটালটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে নেব, কিন্তু জলটা কিন্তু আমি গরম জল দিয়ে নেব। এটাকে এখন ঢাকা দিয়ে 10 মিনিটের মতো আস্তে হিটে ফুটিয়ে নেব। মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দেব। আমার অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি রেসিপি তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার আগে ভাজা জিরের গুঁড়ো 2 চামচের মতো দিয়ে নেব। হাফ চামচের মতো গরম মশলা দিয়ে নেব। 1.5 চামচের মতো ঘি দিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে 10 মিনিটের মতো রেখে দিয়ে পরিবেশন করে দেব।